সংসারে যেদিন কাজের চাপটা একটু বেশি থাকে আর যদি বাসায় মেহমান থাকে তাহলে সেই দিন আর ভিডিও করতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আজকে বাসায় অনেক কাজ ছিল আর বাসায় মেহমানও ছিল হঠাৎ করে, তো সেই জন্য আর তেমন একটা ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো 2 দিনের ভিডিও দিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, তো এই ভিডিওটার সাথে কিন্তু অ্যাড করে দিলাম। তো গতকালে কিন্তু আমি একটু কাঁথা সেলাই করছিলাম। তো গতকাল বলতে ভুল হবে, কয়েকদিন ধরে একটা কাঁথা সেলাই করছিলাম, ছোট্ট একটা কাঁথা। তো সেই কাঁথার একটা রিলস ভিডিও ছেড়েছিলাম যে আমার সেলাইয়ের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো সেখানে একটা আপু কমেন্ট করেছিল যে আমার মোবাইল চালাতে খুবই ভালো লাগে। আমাদেরও কিন্তু মোবাইল চালাতে অনেক বেশি ভালো লাগে, তার ফাঁকেও কিন্তু একটু অন্য কাজগুলো করতেও বেশ ভালোই লাগে। আমি সেলাইয়ের কাজটা কখন করি জানেন? আমি যখন অন্য মানুষদের ভিডিওগুলো দেখি তখনই আমি সেলাইয়ের কাজটা করি, তাহলে আর কোনো সময়ই পাই না একটু সেলাইয়ের কাজ করার। তো যাই হোক, তারপরে আমি আমার আব্বাজানের জন্য একটু স্যুপ নুডলস করে দিয়েছিলাম। তো সে খুবই পছন্দ করে স্যুপ নুডলসটা। তো শ্বশুর আব্বা চলে আসছিল, আর আসার সময় আমার ছেলেটার জন্য কলা নিয়ে আসতে আর তালের শ্বাস নিয়ে আসতে। একদিকে আয়ানের আব্বু তালের শ্বাস নিয়ে আসে, আর একদিকে শ্বশুর আব্বা, মানে কি আর বলবো, সারাদিন শুধু তালের শ্বাসই খেয়ে যাচ্ছি। তো যাই হোক, তার রুটি বানাতে হবে, তো আটা শেষ হয়ে গিয়েছিল, আটা আনতে বলেছিলাম। তো এখন আমি আটাটা ঢেলে তারপরে কিন্তু রুটিগুলো বানাবো। তো রুটির সাথে কি দিয়ে খাবো সেটাই ভাবছিলাম। তো প্রতিদিন কিন্তু ডিম ভাজা বা অন্য কিছু খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে একটা ডিম দিয়ে একটু বুটের ডাল রান্না করে ফেলি, তাহলে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো সেজন্য করে নিয়েছিলাম। তো তাড়াহুড়া করে আমি বুটের ডালটা রান্না করেছি, একটু লবণ বেশি হওয়ার কারণে খেতে তেমন একটা বেশি ভালো লাগেনি। তো যাই হোক, কি আর করার, একটু লেবু রস দিয়ে তারপরে খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে তার কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিও করব ভেবেছিলাম যে একটু সুন্দর করে ভিডিও করব, যেহেতু ননাস বাড়িতে আসবে আর ভালো মন্দ একটু রান্না করব। তো প্রথমে আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, আর অনেক বেশি লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। আজকে যেহেতু শুক্রবারে কিন্তু প্রত্যেকটা সংসারে কিন্তু একটু কাজের চাপটা থাকে। তো ভেবেছিলাম একটু সংসারের কাজগুলো করে নিব। তো যাই হোক, করতে পারিনি। তো ঝটপট করে সকালের নাস্তাটা করে নিয়েছি, তারপর রান্নাঘরে চলে আসছি। আর আমি সর্বপ্রথমে ভাত আর ডাল বেগুন ভাজা করে নিয়েছি। তো এরপরে কিন্তু গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি, একদমই সময় নেই। তাড়াহুড়া করে গরুর মাংসটা কিন্তু আমি রান্না করছি, আর তখনই কিন্তু আমার একটা দেবর চলে আসে। একটু আলু ভর্তা করেছি। তো গতকালে কিছু তরকারি ছিল, সেগুলো একটু গরম করে নিয়েছি। তো এভাবে করতে করতে প্রায় দুপুর 3টায় বেজে গিয়েছে। খুবই তাড়াহুড়া করে সবাইকে খাবারটা দিয়েছি। ভেবেছিলাম যে আস্তে ধীরে সবকিছু করব, তা আর করতে পারিনি। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়। তো আমরা সবাই দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। তো হঠাৎ করে ননাস বলছিল যে আমি আজকে চলে যাব। তো তাকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় চলে আসছি। আর বাসায় যদি একটু মেহমান থাকে বা সংসারের কাজের চাপটা যদি একটু বেশি থাকে, সেদিন আর ভিডিও করতে পারিনি। তো আজকেও তেমন একটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।